আজ আপনাদের একটি শিক্ষণীয় গল্প শোনাবো। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল। জঙ্গলের রাজা বাঘমশাই ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দিল, কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে। সব ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে। পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। শুরু হলো সর্বশিক্ষা অভিযান। হাতির বাচ্চা স্কুলে এলো। বাঁদর, মাছ, কচ্ছপ, বেড়াল, উট, জিরাফ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল। শুরু হলো ধুমধাম করে পড়াশোনা। ফার্স্ট ইউনিট টেস্ট হলো। হাতির বাচ্চা ফেল, কোনো সাবজেক্টেই ফেল। হাতি এসে প্রশ্ন করে, গাছে ওঠা সাবজেক্টে ফেল করেছে? হাতি বলল মহা চিন্তায়, তার ছেলে ফেল, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। শুরু হলো খোঁজাখুঁজি। ভালো টিউটার পেতেই হবে। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। হাতির এখন একটাই টেনশান, যেভাবে হোক ছেলেকে গাছে চড়া শেখাতে হবে। গাছে ওঠা সাবজেক্টে টপার করে তুলতে হবে। ফার্স্ট স্টেশন অতিক্রম। ফাইনাল রেজাল্ট আউট হলো। দেখা হলো হাতি, উট, জিরাফ, মাছ সবার বাচ্চা ফেল। বাঁদরের বাচ্চা টপার হয়ে গেছে। প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেখানে টপার হিসেবে বাঁদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো। চূড়ান্ত অপমানিত হয়ে হাতি, উট, জিরাফ নিজ নিজ সন্তানের দারুণ পিটুনি দিল। এতে এত টিউশন, এত খরচ, এরপরেও চূড়ান্ত অসম্মান তারা মেনে নিতে পারছে না। ফাঁকিবাজ, এত চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না। নিষ্কর্ম কোথাকার, শিখে নে, বাঁদরের বাচ্চার কাছে শিক্ষা নে কীভাবে গাছে চড়তে হয়। ফেল, কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে, সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল, কেবলমাত্র সাঁতার কাটা ছাড়া। প্রিন্সিপাল বলল, আপনার সন্তানের অ্যাটেন্ডেন্সের প্রবলেম, 5 মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না। মাঝ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইল। বাচ্চা বলে, মাগো দম নিতে পারি না, ভীষণ কষ্ট হয়। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না? মাছ বলে, চুপ কর বেয়াদব, এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না। পড়াশোনায় মন দে, স্কুলে নিয়ে যাব তোকে, ভাবতে হবে না। হাতি, উট, জিরাফ নিজের ফেলিওর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে গেছে। পথে মধ্যে বুড়ো খ্যাঁকশিয়ালির সঙ্গে দেখা। শিয়াল বলে, কি হয়েছে সেটা তো বলো। হাতি বলে, এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারলো না। বাঁদরের ছেলে টপার হলো, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না। শিয়াল অট্টহাসিতে ফেটে পড়ল। শিয়াল বলল, তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না। শোনো হাতি, তুমি নিজের বিশালাকার সুর উড়িয়ে ধরো, গাছের সবচেয়ে বড় ফলটি পেড়ে বিষ ভক্ষণ করো। তোমার গাছে চড়া ওঠা লাগবে না উট ভাই, তোমার অনেক অনেক উঁচু ঘাড় রয়েছে, ঘাড় বাজিয়ে দাও, গাছের সর্বশ্রেষ্ঠ ফল পাতা পেড়ে খাও। বন মাছ, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও, ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও। দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে, 7 সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করে দেবে। ওকে বাজার স্কুলে মোটেও পাঠিও না, ও মারা যাবে। মনে রাখতে হবে, শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য আপনার সন্তান নয়। প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি থাকে। আমাদের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা, তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন সে নিজের গন্তব্য খুঁজে নেবে।